শাক, আবার কচু আছে, পটল আছে। বলুন কি কম্বিনেশন, একে আমি কি রান্না করব। আজকে আমার এই লাকি ব্যাম্বু গাছটার পরিচর্যাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। হ্যালো বন্ধুরা, সময় সংসারের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ আবার একটি নতুন দিন, নতুন সকালের শুরু। আর যথারীতি বাড়ির কাজ দিয়েই আমাদের তো দিনটি শুরু হয়ে থাকে। আর আমারই এই দিনচর্যা নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বাড়ির কাজের সাথে সাথে আজকে আরেকটি কাজ আছে, হলো আমার এই লাকি ব্যাম্বুটির পরিচর্যা। আসলে বেশ কয়েকদিন ধরে করব করে সময় হয়ে উঠছিল না। আজকে তাই সময় পেয়েছি বলে ভাবলাম যে আজকে এটা করে নিই। আমার এই লাকি ব্যাম্বুটার বয়স হয়ে গেল 3 বছর। তবে এই এত রোদ আর গরম, আর এই যে জানলাটার কাছে আছে, এইটি আমার দক্ষিণ দিকে জানলা, যার জন্য প্রচণ্ড রোদের তাপ থাকে। পর্দা দেওয়া থাকলেও না প্রচণ্ড রোদের তাপ, তাই পাতাগুলো দেখছি হলুদ হয়ে গেছে। আর লাকি ব্যাম্বুতে পাতাগুলো হলুদ থাকলে দেখতেও ভালো লাগে না, আর রাখাও ভালো নেই। তাই আজকে ভাবলাম যে আপনাদের সাথে আমার পরিচর্যাটাও আপনাদের সাথে শেয়ার করে দিই। এই যে কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন থেকে, ওই জলটাতে কলার খোসাগুলোকে বের করে নিয়ে তাতে গ্লুকন্ডি দিয়ে দিলাম 1/2 চামচ। হ্যাঁ, গ্লুকন্ডি আসলে আমার এক বান্ধবী বলেছিল দিতে, তবে আমি দেওয়ার পরে বেশ যে উপকারও পেয়েছি। চলুন তাহলে বাদবাকি কাজগুলো সেরে নিয়ে এবারে দিয়ে স্নান পুজো করে আবার আসছি আপনাদের কাছে। স্নান পুজো সব কমপ্লিট হলো। এই গরমে সকাল থেকে বাড়ির কাজগুলো সারার পরে না আর মনে হয় না যে রান্না বান্না বসাই বলে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। আর এই দেখুন এত রোদের তাপ, বুঝছেন, পর্দাগুলো কাঁচ দেওয়া রয়েছে, পর্দাগুলো দেওয়া হয়নি বলে ঘরটা পুরো একবারে সাদা হয়ে আছে, এত আলো দেখাচ্ছে। আর এই পর্দা দেওয়া সত্ত্বেও একটু সাদা হয়ে রয়েছে, প্রচণ্ড রোদের তাপ। আর আমি যেহেতু আসলে 3 তলার উপরে থাকি, তো যার জন্য না রোদের তাপটা যেন আরও বেশি আসে। এবার আর মনে হচ্ছে আমি কিছু করি, কিন্তু করতে হবে। বাজারটা আমি স্নান করতে যাওয়ার আগেই বের করে রেখেছি। চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই কী কী এনেছে। রান্নাঘরে যাই, চলুন দেখে নিই আজকে বাজারে কী নিয়ে এসেছে। এই যে এনেছে আজকে চিংড়ি মাছ, সাইজটা ভালোই আছে। আমার তো চিংড়ি মাছ খুবই ফেভারিট, চিংড়ি মাছ থাকলে আর কিছুই লাগে না। আর তার সাথে এসেছে যে মাছের ডিম, আর তার সাথে নিয়ে এসেছে যে পাট শাক, আবার কচু আছে, পটল আছে। বলুন কি কম্বিনেশন, একে আমি কি রান্না করব। এবার মাথা তো খারাপ হয়ে যাবে, কার সাথে কি করবো আর কোনটা করব কোনটা না। দেখা যাক, খাবে বলে সব করে নিয়ে এসেছে, এবারে কি কি করা যায় চলুন দেখি রান্নাটা করি। এইগুলি তো এনেছে, তার সাথে আবার বাড়িতে একটি আধখানা মাছের মাথা আছে। কদিন ধরে সে বলছে মুগের ডাল খাবে মাছের মাথা দিয়ে, আজকে করার জন্য বলে গেল, তাই ওইটি তো করতেই হবে। তাই আমিও শুরু করে দিলাম যে মাছের মাথাটি বেশ করে নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো। আর যেহেতু আমাদের দুজনের জন্য ডাল হবে, তাই আধখানা মাছের মাথাই যথেষ্ট, বেশি হয়ে গেল তার ভালো লাগবে না। তাই ওটাকে কড়া করে প্রথমে ভেজে নেবো, আর এদিকে শুকনো খোলায় মুগের ডালটাকেও লাল করে ভেজে নেবো। একটু ভালো করে ভাজা হলেই ভালো লাগে খেতে। আর ওতে নুন হলুদ জল দিয়ে ওই ভাজা মাছের মাথাটাও দিয়ে দেবো। তো মাছের মাথাটা দিয়ে দিলে না বেশ ভালো সেদ্ধ হয়ে যায়, তবে মাছের মাথাটা একটু বেশি কড়া করে ভাজতে হয়। দিয়ে ওটাকে সিটি দিয়ে দেবো। আর তারপরে এদিকে মাছ ভাজার যে তেলটা, তাতে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা আদা কুচো করে ভালো করে দিয়ে ওটা ভেজে নেবো। দিয়ে ওই ডালটাতেই দিয়ে দেবো। আর তাতে দেবো একটা ভাজা মশলা। ভাজা মশলাটা আমি আলাদা করে শুকনো খোলায় করে রেখেছিলাম আগে থেকেই। তো ওতে দেওয়া ছিল শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, মেথি আর পানমৌরি। ওইটা দিলে না গন্ধটাও খুব সুন্দর হয়, টেস্টটাও খুব ভালো হয়। আমরা মুগের ডালে রসুন দিই না, তো টেস্টটা বেশ ভালোই হয়, আপনারাও করে দেখতে পারেন। চলো, রান্না বান্না তো কমপ্লিট হয়েছে, আর গ্যাস ট্যাসগুলো মোছামুছি কমপ্লিট করে নিয়েছি। কি কি রান্না করেছি চলুন দেখি। ডাল তো হয়েইছে, দেখলেন ডালটা নিচে রেখে দিয়েছি পরিষ্কার করে। আর হচ্ছে এই যে পটল আলু পোস্ত করলাম,
আমাদের আলু পোস্ততে হলুদ দেওয়া হয় না, বা যে কোনো পোস্ততেই হলুদ দেওয়া হয় না, আর কাঁচা লঙ্কাতে করেছি তাই এরকম একটু সাদা সাদা লাগছে। আর এই এত গরমে আর লাল করতেও ইচ্ছে করলো না। আর এই যে পাট শাক ভাজা, আর হয়েছে এই যে মাছের ডিমের বড়া, এই যে চিংড়ি মাছটা ভাপা, এটা ভাপাই করে নিলাম। আর বেশি তেল মশলা দিয়ে আর বেশি কষাকষি করলাম না। এই হলো আমাদের মেনু। রান্না বান্না তো কমপ্লিট হলো, এবার খাওয়া দাওয়াটা কতক্ষণে হয় সেটাই সব থেকে বড় কথা। না আমাদের তো খেতেই অনেকটা দেরি হয়ে যায়, আর কিছু করার নেই। ও আমাকে বলে তুমি খেয়ে নাও, কিন্তু সে বললে হয় বলুন, দুটো মানুষ তো মাত্র খাবো, সেখানেও আবার হচ্ছে একজন খাবো, আবার কখন আসবে তখন খাবে, তাই একা একা খেতেও ভালো লাগে না। তো আসুক, এলে তারপরে খাওয়া দাওয়া হবে। একটু বসি, পুরো ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। আমাদের একজন স্টাফ দিয়ে গেছে যে তার গাছে পাকা আম, একবারে গাছ পাকা। বলে বৌমা কালকেই রাত্রেবেলায় ঝড় দিয়েছিল, তাতে পড়েছিল, তোমার কাকিমা সব তোমার জন্য রেখেছি, বলে বড় বাবুর জন্য নিয়ে যাবে এগুলো। আর পুরো এক ঝুড়ি গাছ পাকা আমগুলো দেখতে কি দারুণ, দেখুন এত সুন্দর, দেখতেই এত সুন্দর লাগে। তবে এই যেগুলি এক ঝুড়ি দিয়েছে না, তো ঝুড়ি এত আম কে খাবে, থাকে তোমার তো দুটো মানুষ, এত আম খাওয়া যায়? বলে না তোমার কাকিমা দিয়ে পাঠিয়েছে। আসলে আমাদের স্টাফগুলো দেখে খুব ভালো আছে, তো এই যে দিয়ে গেছে, তো রয়েছে, খাবো দুটো একটা। আমাদের পাড়ার বাচ্চাগুলোকে দিয়ে দেবো, এতগুলো কি আর খাওয়া যায় না, কিন্তু মানুষ ভালোবেসে দিয়ে গেছে, না তো আর বলা যায় না। আর প্রত্যেক বছরই, এবছর নয় প্রত্যেক বছরই দিয়ে দেয়, বেশ ভালো লাগে, ওদের ভালোবাসাটা বেশ ভালো লাগে, খুব ভালোবাসে। মানে প্রতিটা স্টাফ, আমাদের তো স্টাফ রয়েছে প্রায় 50টারও উপরে, প্রত্যেকটা স্টাফই খুব ভালো আছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবারে রেডি হয়ে একটু বাইরে যাব, আসলে একটু হাঁটতে যাব। এই নতুন শুরু করেছি আমার পাড়ারই এক কাকিমা, মানে বান্ধবীর মতোই, ও বললো চলো হাঁটতে যাবে, তাই ভালো চলো যাব। বেরিয়ে পড়েছি রাস্তায় হাঁটার জন্যে। আর এই যে আমার বান্ধবী আর আমি, আমরা দুজন বেরিয়েছি যাব বলে। কতটা কি যাওয়া যায় দেখি। আমার আজকে নিয়ে দ্বিতীয় দিন, ও অনেক দিন যায়, আমি আজকে কতটুকু হাঁটতে পারবো জানি না, শুরু করেছি। হাঁটতে হাঁটতে কতটা চলে এসেছি দেখুন না, প্রায় নদীর ধারে চলে এসেছি, কিন্তু হয়তো বৃষ্টি গুড়ি গুড়ি শুরু হয়ে গেছে, যার জন্য আর যাচ্ছি না। এবার আবার ব্যাক করে যাবো। এখানে একটা সুন্দর ছোট্ট শিমুলি রয়েছে, কি দারুণ লাগছে দেখতে। দেখুন পরিবেশটাও এত সুন্দর, চারদিকটা ফাঁকা ফাঁকা, এদিকটাতে হাঁটতে বেশ ভালো লাগে, একদম ফাঁকা ফাঁকা জায়গাটা তো, হাঁটার জন্য খুব সুন্দর জায়গাটা। আর একটু গেলে হতো, তবে বৃষ্টিটা শুরু হয়ে গেছে, যার জন্য গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এখন অনেকটাই দূর থেকে দূরে চলে এসেছি বাড়ি যেহেতু অনেকটাই দূরে এসে গেছি, আর বেশি দূর যাবো না, এবার আবার ব্যাক করছি বাড়ি থেকে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার